আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো এই তীব্র গরম আবহাওয়া নিয়ে। যারা ফ্রিজিয়ান গরু নিয়ে কাজ করেন, বিশেষ করে গাভী গরু অধিক পার্সেন্টেজের, তাদের জন্য আজকের ভিডিওটা। এই ভিডিওটা যদি দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই দেখুন, এখন বর্তমানে আমাদের দেশে যে অবস্থা আবহাওয়া, এই তাপমাত্রা আমরা মানুষই সহ্য করতে পারতেছি না। আর এই যে আমরা যে গরুগুলো গাভীগুলো লালন পালন করি হাই মেরিটের হাই পার্সেন্টেজের, এই গাভীগুলো আপনার তাহলে কিভাবে লালন পালন করব? এদের মানে পিওর যে গাভীগুলো আছে অনেক বেশি পার্সেন্ট, এগুলো সাধারণত 21 ডিগ্রি কি 20 ডিগ্রি তাপমাত্রাতে এরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু আমাদের বাংলাদেশের নর্মাল আবহাওয়া 30-এর উপরে, এটা তাদের জন্য খুবই মারাত্মক। কিন্তু আমরা পিওর নিয়ে যেহেতু কাজ করতেছি, এই জায়গায় আমাদের কিছু টেকনিক আছে, এগুলো অবলম্বন করতে হবে এই গরমের ভিতরে। এই দেখুন, আমার এই যে ফার্মের গরুগুলো সবগুলো হাঁপাইতেছে, সবগুলা গরু হাঁপাইতেছে। তাদের প্রোডাকশনও কিন্তু কমে যাওয়ার মতো। আমি যখন বুঝতে পারছি, আমি একজন সচেতন খামারে, আমি এটা সম্পর্কে ইউজ টু। অনেক নতুন খামারে আছে, নতুন নতুন গাভী পালতেছেন, অনেক কিছু শিখছেন। কিন্তু আপনার এই গরমের সময় যে বেশ কিছুদিন যাবত গরম পড়ছে ঈদের পর থেকে, এখন আপনারা দেখতেছেন যে আপনার গাভীর দুধ কমে যাইতেছে, গাভীগুলো অসুস্থ হয়ে যাইতেছে, ঠিক মতো খাবার খাইতেছে না। এখন এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করবেন সেগুলোই বলবো। এখন এই দেখুন, এই যে একটা গাভী আমার, এই গাভীটা হাঁপাইতেছে, এটা অনেক পার্সেন্টেজের। এটা 29 লিটার দুধের একটা গাভী। এখন এই গাভীটা হাঁপাবে, আপনি কোনোভাবেই তার হাঁপানো বন্ধ করতে পারবেন না। একটা ওয়ে আছে, এই একটা ওয়ে যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনার গরু খাবারও ঠিক হয়ে যাবে, জাবরও কাটবে, হাঁপানো ওই যে হাঁপাইতেছে যে এটাও ঠিক হয়ে যাবে, কোনো প্রকার অসুস্থ হবে না। এখন ওইটা হচ্ছে আপনাদেরকে 6 ঘন্টা পর পর তাদেরকে গোসল দিতে হবে। কয় ঘন্টা? 6 ঘন্টা, তার মানে 4 6 24। আপনাদেরকে একদিনে 4 বেলা গোসল করাতে হবে এই গাভীগুলো। যদি 4 বেলা গোসল না করান, আপনার গরুর পার্সেন্টেজ যদি হাই হয়, ব্লাড লাইন অনেক বেশি মানে ভালো হয়, তাহলে তাদের শরীরে তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। নর্মাল টেম্পারেচার এখন যদি একটা গাভীর মাপেন, দেখবেন 4 3 এরকম আছে। এখন এগুলো নিধনের জন্য একটাই উপায় আছে, আপনাদেরকে দিনে 4 বেলা গোসল করাতে হবে 6 ঘন্টা পর পর। এই কাজটা যদি আপনারা করতে পারেন, আপনাদের গরুগুলো মোটামুটি স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তারপরেও 6 ঘন্টা অনেক সময় বেশি হয়ে যায়। এখন এমনও দেখা গেছে আমরা দিনে 5 বেলা গোসল করি, এটা ওয়েদার অনুযায়ী। এই দেখুন, এখন বর্তমানে যে অবস্থা, আমি ফ্যানের নিচে দাঁড়ায় আছি তারপরেও ঘামাইতেছি। তাহলে তাদের কি অবস্থা দেখেন। আমি সকালবেলা অলরেডি একবার গোসল করাইছি, এখন আবার গোসল করাবো, তারপর সন্ধ্যার আগে আগে আরেকবার করাবো, যদি দরকার হয় তাহলে রাত্রেবেলা আরেকবার করাবো। এটা এইভাবে যদি আপনারা গাইডলাইন করেন, তাহলে আপনার গাভীগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে তাদের যে খাবার পাত্র আছে, এই খাবার পাত্রে সব সময় ঠান্ডা পানি রেখে দিবেন। তাহলে গরুর হিট স্ট্রোক করার সম্ভাবনা একেবারেই কমে যাবে, মানে হিট স্ট্রোকের কোনো সম্ভাবনাই থাকবে না যদি খাবার পাত্রে ঠান্ডা পানি রাখেন। অবশ্যই আপনারা মোটর ছাড়ার পর যে ঠান্ডা পানিটা বের হয়, ডাইরেক্ট যে পানিটা আসে, সেই ডাইরেক্ট পানিটা দিয়ে গোসল করাবেন এবং খাবার পাত্রে রাখবেন। কোনো সময় ট্যাঙ্কির যে পানি আছে, রিজার্ভ করা পানি, এটা অবলম্বন করবেন না, ওইখানে কিন্তু পানি অলরেডি গরমই থাকে। আর যদি আপনি ডিরেক্ট যে পানিটা উঠতেছে নিচের থেকে, এই পানিটা দিয়ে গোসল করেন, এটা খাইতে দেন, তাহলে এটা ওয়েদার অনুযায়ী, এটা মনে করেন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। দেখবেন গরমের দিন ঠান্ডা পানি আসতেছে, আর শীতের দিন গরম পানি আসতেছে। অনেকে প্রশ্ন করেন, ভাই শীতের বেলাও কি গাভীকে গোসল করানো যায়? আমার এই গরুগুলোকে শীতে গরমে সবসময় গোসল করাই। শীতের দিন গরম পানি থাকে, আবার গরমের দিন ঠান্ডা পানি থাকে। অতএব আপনারা ডাইরেক্ট মোটর থেকে যে পানিটা উঠবে, এটা ব্যবহার করবেন, খাবার ক্ষেত্রেও গোসল করানোর ক্ষেত্রেও। রিজার্ভ কোনো পানি তাদেরকে দিবেন না। আর অনেকে আছে এরকম যে চারিতে একবার পানি রেখে দেয় একদম ভরাট করে, ওটা থাকলে ওইটার ভিতরে খাবার দেয়, এরকম করবেন না। আপনারা চারিটা পুরাটা পরিষ্কার করে, এই দেখেন আমার খাবার পাত্রে, এই যে আমি এখানে পানি দিছি, চারিটা দেখেন একদম পরিষ্কার, সে পুরাটা পানি খায় নিছে। আবার পানি, এই যে এখন গোসল করানোর পর আবার পানি দিয়ে ফুলফিল করে দিব এটা, আবার সে তার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম দুইটা বিষয়, আমি আবার রিপিট করে আপনাদেরকে বলে দিতেছি। আপনারা দিনে মিনিমাম 4 বার, সম্ভব হলে 5 বার গোসল করাবেন, ভালোভাবে গোসল করাবেন, যেন শরীরে তাপ থাকে না। গোসল করানোর এক পর্যায়ে পিঠে পানি ঢালার পর পেটের নিচে হাত দিবেন। যদি দেখেন তার শরীর থেকে গরম পানি পড়তেছে, তাহলে আরো গোসল করাবেন। আর যদি দেখেন যে তাপমাত্রা ঠিক হয়ে গেছে, ওইখানে পানিটা স্বাভাবিক লাগতেছে আপনার কাছে, তাহলে ওই গরুটার আর গোসলের প্রয়োজন নাই। আমি আমার একটা গরুকে মিনিমাম 10 মিনিট শরীরে পানি দেই, ভালোভাবে মাথা থেকে লেজ পর্যন্ত, লেজ থেকে মাথা পর্যন্ত। এর ভিতর একবার যদি ব্রাশ দিয়ে পারেন একটু ভালো করে শরীরটা ঘষা দিয়ে দিবেন, তাহলে কি হবে, লুমের ঘুরে ঘুরে পানিটা পৌঁছাবে। ভিতরে যে ঘামটা আটকায় থাকে, আমরা যেরকম ঘামি, গরুও কিন্তু এরকম ঘামে। আপনি সাদা গরুতে পানি দেওয়ার দেখবেন
পানি দেওয়ার পর লাল লাল পানি বের হইতেছে, এটা মানে কি তার লুমের ঘুরে যে ঘামগুলো আছে এগুলো জমা হয়ে থাকে, এগুলা যদি আপনি বারবার গোসল না করাই দেন তাহলে ওগুলো আটকায় ভিতর থেকে সে একটা অস্বস্তি ফিল করে, মানে ভিতরে তাপগুলো বাহিরে বের হইতে পারে না। এটা যদি করেন তাহলে আপনার গরুগুলো সুস্থ থাকবে। আরেকটা বিষয় কি, চারিতে অবশ্যই পানি রাখবেন, মানে কিছুক্ষণ পর পর পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে হিট স্ট্রোকের সম্ভাবনা একদমই কমে যাবে, আপনার গরু সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। এই দুইটা পথ যদি আপনারা অবলম্বন করেন এই গরমের ভিতরে, আপনার গাভীর প্রোডাকশন ভালো থাকবে, মানে দুধ ঠিক থাকবে, জাবরও কাটবে, প্লাস হচ্ছে তার কোনো প্রকার রোগ বালাই আক্রমণ করবে না। যেমন ধরেন এই গরম থেকে কিন্তু গরুর সর্দি কাশি হয়ে যায়, অনেক সময় নিউমোনিয়া হয়ে যায় অতিরিক্ত গরমের কারণে, আবার অনেক গরুর শ্বাসকষ্ট বেড়ে যায়, আবার মনে করেন জ্বর আসে, মানে অধিক তাপ হঠাৎ করে কিন্তু তাপ বেশি আসলেও জ্বর আসে, আবার শীত বেশি পড়লেও কিন্তু জ্বর আসে, এগুলো খেয়াল রাখতে হবে। তো আপনারা এইভাবে এই গরমে মোকাবেলা করবেন, ইনশাল্লাহ আপনার খামার ভালো থাকবে, আপনার গাভীগুলো সুস্থ থাকবে।